মা বিষ্ণু এবং পিতা হলেন রুদ্র। দুজনের পুত্র হলেন ভগবান আয়াপ্পা স্বামী। এটি দক্ষিণ ভারতে নয়, এটি কলকাতায় অবস্থিত। সুন্দর একটি দিব্য মন্দির। মা বিষ্ণু অর্থাৎ শ্রীহরি নারায়ণ যখন মোহিনী স্বরূপে প্রকট হয়েছিলেন, মোহিনী দেবীর সঙ্গে রুদ্রদেবের মিলন হয়, তাদের পুত্র সন্তান হয় ভগবান আয়াপ্পা। সেই আয়াপ্পা স্বামীর টেম্পেল এটি। আমরা এখন আয়াপ্পা স্বামীর মন্দিরে যাচ্ছি। লেক গার্ডেন নিয়ার মুদিয়ালি, টালিগঞ্জ, কলকাতায় এই মন্দিরটি অবস্থিত। এখানে অনেক অলিগলি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা যদি এখানে আসতে চান তাহলে গুগল ম্যাপকে অনুসরণ করে এখানে চলে আসতে পারেন। আমরা এখন মন্দিরে চলে এসেছি। এই যে এখানে ভগবান আয়াপ্পা সবার মাঝখানে বসে আছেন। ভগবানের ডান সাইডে শ্রী গণেশ এবং বাম সাইডে ভগবান কার্তিকেয়। মহাদেবের তিনজন পুত্র এখানে অবস্থান করছেন। খুবই সুন্দর একটি দিব্য মন্দির। দক্ষিণ ভারতের অনুকরণে এই মন্দিরটি কলকাতায় স্থাপিত হয়েছে। আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, আপনারা যেখানে জুতো রেখে ভেতরে চলে আসবেন। এই যে মন্দির চত্বর। চলুন এবার ভগবানকে দেখা যাক। এইটি হলো আয়াপ্পা টেম্পেল। এখানেও মাঝখানে ভগবান আয়াপ্পা, তার ডান দিকে শ্রী গণেশ এবং বামে ভগবান কার্তিকেয়। মন্দিরের ভেতরে ছবি তোলা অ্যালাউ নয়, কাজেই ভেতরে কি আছে সেটি দেখাতে পারবো না। আপনারা এখানে আসবেন এবং স্বচক্ষে ভগবানকে দর্শন করবেন। দক্ষিণ ভারতের রীতি অনুযায়ী এখানে পূজার ব্যবস্থা আছে। ভগবানকে নিত্য পূজা করা হয়। আর এমনই নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের। চলুন এবার ভগবান সম্পর্কে জানা যাক। ভগবান আয়াপ্পা। দেবী মোহিনী এবং মহাদেবের পুত্র হলেন ভগবান আয়াপ্পা। তিনি কেন প্রকট হয়েছিলেন চলুন জানা যাক। ভগবান আয়াপ্পা পরম শক্তির সমন্বয়, ধার্মিকতার প্রতীক এবং চূড়ান্ত আত্মশৃঙ্খলা প্রতিনিধিত্ব করেন, যা তাকে পূর্ণের রক্ষক করে তোলে। যিনি মন্দকে অর্থাৎ মহিষী নামক রাক্ষসকে পরাজিত করেন এবং কলিযুগে আধ্যাত্মিক বিকাশের পথপ্রদর্শক তিনি। ভগবান আয়াপ্পাকে মূলত দক্ষিণ ভারতে পূজা করা হয়। অবশ্য আমরা তাকে কমই জানি, বা আমাদের জানার ক্ষমতাই বা কতটুকু, তাকে কী বা জানতে পারে। তিনি শবরীমালা মন্দিরে খোদিত তত্ত্বমসি বাণীটির মাধ্যমে বোঝান, তুমি সেই পরম চৈতন্য। একজন জ্ঞানী, আত্মজ্ঞানী ব্যক্তির সমস্ত চিন্তাকে তিনি নিয়ন্ত্রণ করেন। ভগবানের কনিষ্ঠা আঙুল শরীরকে, অনামিকা আঙুল মনকে প্রতিনিধিত্ব করে। মধ্যমা আঙুলটি ইন্দ্রিয় এবং তর্জনী আঙুলটি আমি বা অহংবোধকে বোঝায়। আর বৃদ্ধাঙ্গুলিটি হলো চৈতন্য বা বুদ্ধির প্রতীক। বৃদ্ধাঙ্গুলি হলো চেতনার আঙুল বা বুদ্ধির আঙুল, যা ছাড়া অন্য আঙুলগুলো অকার্যকর। তর্জনী আঙুলটি সর্বদা অন্য তিনটি আঙুলের সাথে যুক্ত থাকে। যখন এটি সেগুলোকে অতিক্রম করে তখন এটি বৃদ্ধাঙ্গুলির সাথে মিশে একটি বৃত্ত তৈরি করে, যা নির্দেশ করে যে এই চেতনার কোনো শুরু বা শেষ নেই। ভগবান আয়াপ্পা কেন প্রকট হয়েছিলেন চলুন সেটি জানা যাক। এই ঘটনার সূত্রপাত হয়েছিল যখন পূর্ণ ব্রহ্মস্বরূপা শ্রী দুর্গা, রাজরাজেশ্বরী মা ভবানী ত্রিলোককে উদ্ধার হেতু, দেবগণকে পরিত্রাণ হেতু নিজ সাকার মূর্তি গ্রহণ করেন এবং মহিষাসুরের সঙ্গে তার প্রবল যুদ্ধ আরম্ভ হয়। সেই যুদ্ধে এতটা ভয়াবহ হয়েছিল যে রক্তের নদী প্রবাহিত হয়েছিল, শবদেহের স্তূপ পর্বত সমান হয়ে গেছিল। মহাদেবী পরমেশ্বরী শ্রী দুর্গা কর্তৃক মহিষাসুরের এই দমন অসুরকুলের ভিত নড়িয়ে দিয়েছিল। এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য মহিষাসুরেরই বোন মহিষী ব্রহ্মার তপস্যায় বসলেন। ব্রহ্মার কাছ থেকে তিনি এই বরদানই লাভ করলেন যে একমাত্র হরি এবং হরের পুত্র বিষ্ণু এবং রুদ্রের পুত্রই যেন তাকে বধ করতে পারে। ব্রহ্মদেবের কাছ থেকে বরদান লাভের পর মহিষী স্বর্গ দখল করে, দেবতাদের উপর অকথ্য অত্যাচার করে। তখন দেবগণ অসহায় হয়ে পড়েন। অবশেষে দেবগণ ত্রিদেবের শরণাপন্ন হন। যখন দেবগণ জানতে পারেন যে মহিষী রুদ্র এবং বিষ্ণুর পুত্রের হাতেই বধ হবে, সকলে চিন্তায় পড়ে গেল কিভাবে দুজন পুরুষের থেকে একজন পুত্র উৎপন্ন হবে। তখন শ্রীহরি নারায়ণ মোহিনী স্বরূপে প্রকট হন।
সেই মোহিনী দেবীর সঙ্গে ভগবান রুদ্রের মিলন হয়। সেই মিলন হতে ভগবান আয়াপ্পা স্বামী প্রকট হন। রুদ্র এবং বিষ্ণুপুত্র হওয়ার কারণে ভগবান আয়াপ্পা স্বামী রুদ্র এবং বিষ্ণু সদৃশ, রুদ্র এবং বিষ্ণুর ন্যায়ই সে শক্তিশালী। তখন তার সাথে মহিষীর প্রবল যুদ্ধ আরম্ভ হয়। সেই যুদ্ধে মহিষীকে ভগবান বধ করেন। কথিত আছে যে এই মহিষী পূর্বজন্মে এক ঋষি কন্যা ছিলেন। তার নাম ছিল দেবী লীলা। লীলা দেবী ধর্মচ্যুত হওয়ার কারণে তিনি অভিশপ্ত হন, অসুরকুলে তার জন্ম হবে। তখন লীলা দেবী অসুরকুলে মহিষাসুরের বোন মহিষী রূপে জন্ম নেন এবং প্রভু আয়াপ্পা তাকে উদ্ধার করেন। আজকের যাত্রা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আবারও নতুন একটি ভিডিও সবার সাথে দেখা হবে। জয় আয়াপ্পা স্বামী। দুর্গা দুর্গা।